টাকার বিনিময়ে চাকরি, রয়েছে দুর্নীতিতে যোগ, পরিবারের নামে থাকা সংস্থার ঠিকানা থেকে কোটি কোটি টাকা উদ্ধার। এরকমই একের পর এক অভিযোগ এনে সোমবার প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জ গঠন করল কলকাতা হাইকোর্ট। প্রাথমিক নিয়োগ দুর্নীতির মামলায় পার্থ চট্টোপাধ্যায় সহ একাধিক অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠন কলকাতার বিশেষ সিবিআই আদালতে। প্রথমে কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র হাসপাতালে থাকাকালীন তার বিরুদ্ধে চার্জশিট গঠন করেন বিচারক। এরপর প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জ গঠিত হয়। বিচারক শুভেন্দু সাহা জানান, পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ তার তৈরি করা মেসার্স আনন্দ লিমিটেড কোম্পানি থেকে প্রায় 28 কোটি টাকা এবং কয়েক কোটি টাকার গয়না উদ্ধার করে ইডি। ওই একই কোম্পানির এনভেলাপ অর্পিতা মুখার্জির বাড়ি থেকে বাজেয়াপ্ত করা হয়। 5 লক্ষ টাকার এনভেলাপ উদ্ধার হয়েছে, যা প্রাক্তন শিক্ষামন্ত্রীর। এছাড়াও তিনি 15 কোটি টাকা শ্রীমতী বাবলি চ্যাটার্জিকে স্কুল তৈরির জন্য দিয়েছিলেন। জামাই কল্যাণময় ভট্টাচার্যকে প্রচুর পরিমাণে টাকা দিয়েছিলেন। নকল ডিরেক্টর তৈরি করেছিলেন। এমনকি মেসার্স ইচ্ছে এন্টারটেনমেন্ট নামে কোম্পানি তৈরি করা হয়েছিল। এই বিপুল পরিমাণ আর্থিক তছরূপ করা হয়েছিল এবং করার জন্য পার্থ এবং অর্পিতার যৌথ নাম রয়েছে। সেই জন্য পিএমএলএ অ্যাক্টের সেকশন 5 এর আওতায়, পিএমএলএ অ্যাক্টের সেকশন 3 এর আওতায় তথ্য প্রমাণ লোপাট, পিএমএলএ অ্যাক্টের সেকশন 4 এর আওতায় পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। যদিও পার্থ চট্টোপাধ্যায় আত্মপক্ষ সমর্থন করে এজলাসে বলেন এটা সম্পূর্ণ কাল্পনিক অভিযোগ, তিনি সম্পূর্ণ নির্দোষ, তিনি সেটা আদালতেই প্রমাণ করবেন। প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে প্রাইমারি বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে কয়েক কোটি টাকা তছরূপের অভিযোগ রয়েছে এই মামলায়। তিনি এই মামলায় অন্যান্য অভিযুক্তদের সঙ্গে মিলিতভাবে এই তছরূপ করেছেন। তাপস কুমার মণ্ডলের সহায়তায় তিনি দুর্নীতি চক্র চালিয়েছেন। 2014 সালের টেট পরীক্ষায় 325 জন চাকরি প্রার্থীর কাছ থেকে টাকা নিয়েছেন। এদের মধ্যে কমপক্ষে 25 জনের কাছ থেকে টাকা নিয়ে চাকরি দিয়েছেন। প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ তিনি বিপুল পরিমাণ টাকা তাপস কুমার মণ্ডল, কুন্তল ঘোষকে দিয়েছিলেন যাতে চাকরি প্রার্থীদের নিয়োগ করানো হয়। তিনি বেনামে বেশ কিছু সম্পত্তি কিনেছেন। তার বিরুদ্ধে প্রাথমিকভাবে যে প্রমাণ পাওয়া গিয়েছে তা পিএমএলএ অ্যাক্টের সেকশন 3 এর আওতায় পড়ে। তার বিরুদ্ধে সেকশন 4 এর আওতায় চার্জ গঠন করা হয়েছে। এছাড়াও প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়া এবং পুরো নিয়োগ দুর্নীতির মাথা অয়নশীলের বিরুদ্ধে অভিযোগ তিনি 1000-এরও বেশি প্রার্থীকে বেআইনিভাবে চাকরি পাইয়ে দিতে সাহায্য করেছেন। এই পুরো বিষয় নিয়ে আমাদের প্রতিনিধি মানস নস্কর কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন শোনাই। ইডির মামলায় সিবিআই বিশেষ আদালতে চার্জ গঠন হলো একাধিক অভিযুক্তর বিরুদ্ধে। অন্যতম অভিযুক্ত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তার বিরুদ্ধে পিএমএলএ অ্যাক্ট অর্থাৎ পাবলিক মানি লন্ডারিং অ্যাক্টের একাধিক ধারায় চার্জ গঠন করেছেন বিচারক শুভেন্দু সাহা। পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ তিনি মেসার্স আনন্দ লিমিটেড নামে একটি কোম্পানি ফর্ম করেছিলেন প্রায় 28 কোটি টাকা দিয়ে, যে টাকা শিক্ষক নিয়োগ দুর্নীতির টাকা বলে ইডির অভিযোগ এবং ইডি সেই সংক্রান্ত তথ্য প্রমাণ পেয়েছে। এছাড়াও পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের কাছ থেকে একটি এনভেলপ পাওয়া গেছিল বেশ কয়েক লক্ষ টাকা সহ, যেখানে মেসার্স আনন্দ লিমিটেড কোম্পানির যৌথ মালিকানা ছিল পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের নামে। এছাড়াও পার্থ চট্টোপাধ্যায় তিনি তার স্ত্রী বাবলি চ্যাটার্জিকে 15 কোটি টাকা দিয়েছিলেন স্কুল তৈরি করার কাজে। পাশাপাশি তার জামাই কল্যাণময় ভট্টাচার্য যিনি বিদেশে থাকেন, তাকে বিপুল অর্থের অর্থ তিনি দিয়েছিলেন বলে অভিযোগ। এই সমস্ত অভিযোগের কারণে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে পিএমএলএ অ্যাক্টের একাধিক ধারায় চার্জ ফ্রেম করেছেন বিচারক শুভেন্দু সাহা। পাশাপাশি গতকাল কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর বিরুদ্ধে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় চার্জ গঠন করেছেন বিচারক। কালীঘাটের কাকু তিনি অসুস্থ থাকায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন বেশ কয়েকদিন। আদালতে তার সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ থাকলেও তিনি হাজিরা দিতে পারেননি। তা সত্ত্বেও তাকে ভার্চুয়াল মাধ্যমে তার বক্তব্য শোনার পর বিচারক তার বিরুদ্ধেও চার্জ গঠন করেছেন। এছাড়া প্রাথমিক
শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য, তার বিরুদ্ধে অভিযোগ তিনি তাপস মণ্ডল নামে একজন মিডলম্যানের মাধ্যমে প্রায় 325 জনের থেকে বেআইনিভাবে চাকরি দেওয়ার জন্য টাকা নিয়েছিলেন, যার মধ্যে বেশ কিছু নিয়োগ তিনি করেছিলেন বলে তার বিরুদ্ধে অভিযোগ। যদিও মানিক ভট্টাচার্য এজলাসে এই অভিযোগ খারিজ করে নিজে আত্মপক্ষ সমর্থন করে বেশ কিছু কথা বলার চেষ্টা করেছিলেন, কিন্তু বিচারক সেই বক্তব্য গ্রহণ করেননি বা তাকে থামিয়ে দিয়ে বলেন আপনি চুপ করুন, আপনি কোনো কথা বলবেন না। পাশাপাশি শান্তনু বন্দ্যোপাধ্যায় এছাড়াও সন্তু গঙ্গোপাধ্যায়, অয়নশীল, এদের বিরুদ্ধেও পিএমএলএ অ্যাক্টের বিভিন্ন ধারায় চার্জ ফ্রেম হয়েছে। বিচারক শুভেন্দু সাহা চার্জ গঠন করেছেন, যেখানে অয়নশীলের বিরুদ্ধে অভিযোগ তিনি তাপস মণ্ডল নামে এক মিডলম্যানের মাধ্যমে প্রায় 1000 চাকরি প্রার্থীদের থেকে বেআইনিভাবে অর্থ সংগ্রহ করেছিলেন। সন্তু গঙ্গোপাধ্যায় তিনি তাপস মণ্ডলের মাধ্যমে কুন্তল ঘোষের অ্যাকাউন্টে বিপুল অঙ্কের অর্থ ট্রান্সফার করেছিলেন। একই রকম ভাবে শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও বেআইনিভাবে টাকা নেওয়ার অভিযোগে বিচারক শুভেন্দু সাহা তিনি প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় চার্জ গঠন করেছেন। প্রসঙ্গত, প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির ইডির মামলায় মোট 54 জন অভিযুক্ত রয়েছেন, যাদের মধ্যে 19 জন ইতিমধ্যে এই মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন জানিয়েছেন, যদিও সেই বিষয়ে বিচারক এখনো কোনো নির্দেশ দেননি। সুপ্রিম কোর্ট প্রসঙ্গত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ইডির এই মামলায় সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েছিলেন, কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল নিম্ন আদালতের বিচারক জানুয়ারি মাসের মধ্যে সমস্ত অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠন করার পর বিচার পর্ব শেষ করবে জানুয়ারি মাসের মধ্যে। ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে ফেব্রুয়ারি মাসেই জামিন মঞ্জুর করা হবে পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু পার্থ চট্টোপাধ্যায় ইডির মামলায় জামিন পেলেও তার বিরুদ্ধে সিবিআই এর একাধিক মামলা থাকায় প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকের মানে মামলায় অভিযুক্ত থাকায় তিনি এবং তার বিরুদ্ধে সেই মামলায় তিনি যেহেতু জামিন কলকাতা হাইকোর্টে তার জামিন সম্প্রতি খারিজ হয়েছে, তার জন্য তিনি তার জেল মুক্তি আপাতত হচ্ছে না। কুন্তল ঘোষ, মানিক ভট্টাচার্য এরা ইতিমধ্যেই জেল থেকে ছাড়া পেয়েছেন। পাশাপাশি অর্পিতা মুখোপাধ্যায় তিনিও জেল থেকে ছাড়া পেয়েছেন। নিম্ন আদালত বা সিবিআই এর বিশেষ আদালত প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় একাধিক অভিযুক্তের বিরুদ্ধে চার্জ ফ্রেম বা চার্জ গঠন করেছে। এবার এই সমস্ত অভিযুক্তদের বিরুদ্ধে বিচার পর্ব সেই বিচার পর্ব শুরু হবে বলে আমরা আদালত সূত্রে জানতে পারছি। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান কমেন্ট সেকশনে, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।